আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি এক সেট নতুন কবুতর নিলাম। কবুতর সেটটা আমার বেশ কিছুদিন যাবৎ খুব পছন্দ ছিল। আসলে মূলত এখন টুর্নামেন্টের সময় তো কিন্তু আমার বেশ কয়েকটা কবুতর হারাই গেছে, যার কারণে আমার নিজের লফটের কবুতর খুব কম আছে, হয়তো 3-4 পিস কবুতর আছে যেগুলো আমি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবো যে কবুতর দিয়ে। এবং এই দুটো কবুতর আমার মাশাআল্লাহ খুব পছন্দ ছিল, এবং এই কবুতরের ভাই বোনের আগেও আমি উড়াইছি এবং মাশাআল্লাহ খুব ভালো ফল পাইছি, যার কারণে এই কবুতর দুটা আমার সংগ্রহ করতে বেশ কিছুদিন সময় লাগছে। কারণ একজন খুব ভালো একজন পাপির কাছে ছিল, সে হাতছাড়া করতে চাচ্ছিল না। তবে কবুতর দুটা এখন 10 পাক ক্লিয়ার হয়নি, এখন 10 পাকটা পড়ছে, বাট এখনও উঠিনি। মাশাআল্লাহ খুব পাকটা খুব সুন্দর আসছে, খুব শর্টফুটে কবুতর, যার কারণে দেখাতে পারতেছি না। তো আমি এই কবুতর এখনও আকাশে যায়নি, যার কারণে আমি পাক বেঁধে আজকে ছেড়ে রাখছিলাম, এবং আশা করি গতকালকে যদি আল্লাহ রহমত করে আমি বামের উপরে উঠাই দিব কবুতর। এবং কবুতরটার চোখ দেখেন, মাশাআল্লাহ চোখে কোয়ালিটিটাও মাশাআল্লাহ খুব সুন্দর, এবং এর ফেদারটা বেশি আমার পছন্দ হয়েছিল। এবং কবুতর দুটা একদম বন্ধ লেজের না, আধা খোলা লেজ কবুতর। যেহেতু এদের ভাই বোনের ভালো রেজাল্ট ছিল, যার কারণে আমি এই কবুতর জোড়া সংগ্রহ করছি। এবং এই কবুতরটা মেবি এটা একটা নর কবুতর, এবং এর যে সেট আছে সেই সেটটা দেখাই। এই যে এটা ধারণা করতেছি এটা মাদি কবুতর। মাশাআল্লাহ এই কবুতরটার চোখ দেখাই, মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। এটার ফেদার দেখেন, খুব সুন্দর। দুইটা একই সেটের বাচ্চা তো, যার কারণে দুইটাই 10 পাক এখনও ফুল ক্লিয়ার হয়নি। ঠিক আছে, এই কবুতরটা দুইটা কবুতরই খুব ছটফুটে, যার কারণে একটু সমস্যা হয় ভিডিও করতে গেলে। কবুতর দুইটা হাড্ডি একদম জোড় হাড্ডি, মাশাআল্লাহ। আশা করি ভালো রেজাল্ট হবে। আপনারা সবাই দোয়া করবেন কবুতর সেটের জন্য। আমি এদের আজকে ছেড়ে রাখছি, এবং আরও কয়েকদিন বাবদ এদের ছাদে ছেড়ে রাখবো, কারণ বাসা চেনাতে হবে। কবুতর টুর্নামেন্টের সময় হয়ে গেছে, হয়তো 2-1 দিন পর থেকেই কবুতর উড়ানো শুরু হয়ে যাবে। আমার একটু লেট হয়ে যাবে অবশ্য উড়াতে গেলে। যাই হোক, সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সমস্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।